আমার স্ত্রী, আমার বউ, আমার সহধর্মিনী হলো আমার জন্য আমানত, আর আমার মা হলো আমার জন্য জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু আজকে আমরা কি করি? মা বাবার খেদমত করি না, শ্বশুর শাশুড়িকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। কিন্তু সন্তানের জন্য তার গর্ভধারিণী মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে সন্তানের বেহেশত না। আর শাবালি থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কৃত করেন, 5টা পুরস্কার দান করেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করেন, হায়াত বাড়ায়া দেন। 2 নম্বর, সকল প্রকার বালা মুসিবত থেকে, আযাব গজব থেকে রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখেন। 3 নম্বর, রব্বুল আলামিন তাকে সম্মান দান করেন, সম্মানে উচ্চ আসন রব্বুল আলামিন তাকে দান করেন, সম্মানের আসনে রব্বুল আলামিন তাকে সমাসীন করেন। 4র্থ নম্বর হলো ওই ব্যক্তিকে রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেন। 5ম নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে কালেমা নসিব করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় যখন মালাকুল মউত তার মাথার কাছে এসে উপস্থিত হয়, দণ্ডায়মান হয়, জান কবজের সময় হয়, তখন তার জবান দিয়ে বের হয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন সে মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মা তাকে কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে, কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছেন, প্রসব করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। গর্ভ ধারণ করা ও দুধ ছাড়ানো মোট 30 মাস। আহ ভাই, মা বাবা গর্ভে ধারণ করা কষ্ট সহ্য করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, তারপর দুধ পান করে লালন পালন করে আমাকে বড় করেছেন। দেখেন ভাই, আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, মা কত কষ্ট করেছে, বুকে দুধ দিয়া বড় করেছে, দুধ পান করায় আমাকে বড় করেছে, রাতে না ঘুমাইয়া কোলে রাখিছেন। আমি যখন পেশাব করে দিয়েছি, মা আমাকে পাশে ফালাইয়া দেন নাই, রাগ করেন নাই, মারেন নাই, পিটান নাই, আমাকে কোলের উপরে শোয়াইয়া মা ঘুম পাড়াইছেন। আর আমরা আজ সেই মায়ের সাথে বেয়াদবি করি। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু, তোমার রব নির্দেশ করেছেন যেন শুধু তাকে ইবাদত করো, তার ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরই রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে উফ শব্দ বলো না। ফালা তাকুল্লাহুমা উফ,
আল্লাহ তাআলা বলেন তাদেরকে উফ শব্দ বলো না, তাদের কথাবার্তা আচার ব্যবহারে তাদের কষ্ট পেয়ে তুমি সন্তান হয় উফ শব্দ পর্যন্ত বলো না। যদি বলো রব্বুল আলামিন আরশ পর্যন্ত কেঁপে যাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারুহুমা, তাদের ধমক দিও না। আল্লাহ তাআলা বলেন কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের সাথে সম্মান সূচক ব্যবহার করো, তাদের সাথে নম্র ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا, যখন তারা মারা যান, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান, তখন তুমি দোয়া করো হে আল্লাহ আপনি তাদের প্রতি দয়া করুন, যেমন করে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মায়ের খেদমত করো। মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা। এই হাদিস থেকে বোঝা যায় মার হক বাবার চাইতে 3 গুণ বেশি, ঠিক কি না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আরো বলেন আল্লাহর সন্তুষ্টি হন পিতামাতার সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্ট হন রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন, রিদাল্লাহি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি হন, আল্লাহ সন্তুষ্ট হন পিতা মাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্ট হন আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, নারাজ হন, বেজার হন পিতা মাতার অসন্তুষ্টিতে। ভাই অনেক সময় দেখা যায় বয়স হয়েছে মা বাবা বিছানায় হাঁটতে পারে না, অথচ ছেলে ব্যস্ত মোবাইল নিয়ে, টিভি সিনেমা নিয়ে, বউ নিয়ে পার্কে পার্কে দৌড়ায়, শ্বশুর বাড়িতে দৌড়ায়, ঠিক কিনা? বাবা চা চাইলো, বাবা একটা খাবার চাইলো, বাবা আমাকে এক গ্লাস পানি দাও, বলে এখন না। মা চুপচাপ চোখের পানি ফেলাইতেছে আর কান্না করতেছে। ছেলে আজকাল তার কথা শুনে না। এই ছেলের জন্য কতই না কষ্ট করেছে মা বাবা। ভাইরে এমন করলে জান্নাত তুমি পাইবা না। জান্নাত তুমি কিভাবে পাইবা? মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে, খেদমত করলে, তাদেরকে খাওয়াইলে, পড়াইলে, পাশে থেকে তাদের খেদমত করলে তুমি জান্নাত কামাই করতে পারবা। যদি তোমার কথাবার্তা যদি কষ্ট পেয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ তুমি মাফ চেয়ে নিবা, তাদের জন্য দোয়া করবা। জীবিত অবস্থায় মৃত্যু তারা যখন জীবিত থাকেন তখনও দোয়া করবা, যখন তারা মৃত্যু হন, মৃত্যুবরণ করেন, তখনও তাদের জন্য দোয়া করবা। মন করে রব্বুল আলামিন আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, তুমি রব্বুল আলামিন আমার মা বাবাকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করুন। আজকালে মা বাবাকে জিগাই না, মা বাবার সম্মান ইজ্জত করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। শ্বশুর শাশুড়ির জন্য আপেল কমলা বেদানা নিয়ে যায়। আরে কপাল পোড়া। মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত, মায়ের পায়ের নিচে আল্লাহর বেহেশত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তাকে সুলতানুল আরিফিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। মায়ের খেদমত, মায়ের দোয়া। এজন্যই আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের মা দোয়া করে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এক লোক, ও ভাই একটা ঘটনা শুনাই। এক লোক তার স্ত্রীকে তার বউকে এত ভালোবাসতে বাসতে 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 এক পর্যায়ে তার স্ত্রীকে তার বউকে সে বলে, তার সহধর্মীকে সে বলে, তুমি আমার মায়ের মতন। বলার সাথে সাথে সে স্ত্রী তালাক হয়ে গেছে। ওই ব্যাকল ওই আহাম্মক জানে না মায়ের স্থান বউর স্থান মায়ের উপরে উঠা যাবে না। বউর স্থান হলো নিচে, মা বাবার স্থান হলো উপরে। ফরজ ওয়াজিব সুন্নত নফল, তুমি এখন যে নফল নামাজ সারাদিন পড়ো আর ফরজের খবর না রাখো, তাহলে এই নামাজের কোনো দাম নাই, কোনো দাম নাই এই নামাজের। একটা স্ত্রীর লোক যদি জাহান্নামে যায়, তাহলে ওই একটা স্ত্রী লোক যদি জাহান্নামে যায়, সর্বপ্রথম তার বাবা তার বাবা দায়ী, তার বাবা দায়ী, তার বড় ভাই, 3 নাম্বার হইল তার স্বামী, চতুর্থ নাম্বার হলো যে তাকে গুনাহ করার জন্য প্ররোচনা দিয়েছে। 5ম নাম্বার হলো তার গর্ভের বড় সন্তান। 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার হয়েছে তার বড় ভাই, 3 নাম্বার হয়েছে তার স্বামী, 4র্থ নাম্বার হলো তার বড় সন্তান। 5ম নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি ওই মহিলাকে গুনাহ করার জন্য প্ররোচনা দিয়েছে। এই 5 ব্যক্তিকে জাহান্নামে নিয়ে একজন নারী জাহান্নামে যাবে। তো ভাই আমরা সবাই মা বাবার খাদমত করার চেষ্টা করি, মা বাবার সেবা করি, মা বাবা দুঃখ কষ্ট বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খাদমত করার তৌফিক দান করুন, মা বাবার খাদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠাউঠি করব না, ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে বসে মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام.
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মহতি মাহফিলে, কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে, জান্নাতের বাগানে, গুনাহ মাফের বাগানে, আল্লাহ তাআলার রহমতের বাগানে, জান্নাতের বাগানে আমাদের সকলকে একত্রিত হওয়ার, আসার বসার, দ্বীনের কথা, কোরআনের কথা শুনবার মতো তৌফিক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা বাগান যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকেন এবং ফেরেশতাদের ভিতরে এই জামাতকে নিয়ে, এই আজকের মজলিসকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করেন যেই বান্দারা আমার কথা শুনতেছে আমি তাদেরকে মাফ করে দিলাম। তারা আমাকে দেখে নাই, আমার কথা তারা শুনতেছে, আমার বরত্বের কথা শুনতেছে, আমার গুণগানের কথা শোনার জন্য তারা আসছে, তারা শ্রবণ করতেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা কোনো চায়ের দোকান না, এটা বাজার না, এটা সিনেমা হল না। আমরা বসে আছি কোরআনের বাগানে, জান্নাতের বাগানে, আল্লাহ তাআলা রহমতের বাগানে, গুনাহ মাফের বাগানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং দ্বীনের কিছু পুঁজি আমল করার, নামাজ পড়ার, রোজা রাখার, দ্বীনের উপর সঠিকভাবে চলার মতো কিছু পুঁজি এখান থেকে শিখা নিয়ে যেন বাড়িতে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলার রহমত যে আজ তিনি আপনাকে আমাকে এমন জায়গায় বসার তৌফিক দান করেছেন এবং কোরআন শোনার, কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেছেন। আজও অনেক মানুষ আছে যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে আড্ডা দিতেছে, মোবাইলে, ফেসবুকে, টিকটকের ভিতরে ডুবে আছে, টিপাটিপি করতেছে। কিন্তু আপনি এসেছেন আল্লাহর ঘরে কোরআনের কথা শুনতে, জান্নাতের পথ জানতে। এটাই হচ্ছে সৌভাগ্য, এটাই হচ্ছে আল্লাহর করুণা চিহ্ন, আল্লাহ তাআলা করুণার আলামত।
যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, আমাদেরকে ভালোবেসে তার কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকবার অন্তঃস্থল থেকে সে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে যে কথাটা বলবো সেটা খুবই দরকারি, উপকারী ও জরুরি কথা। মা বাবার খেদমত, মা বাবার হক, আর এই হক আদায় করলে কি পুরস্কার, আর না করলে কি আমাদের জন্য ক্ষতির কারণ হবে, তা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে। আমার পর ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। আমরা অল্প কিছুক্ষণ সময় কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত এলাকাবাসী, মা বাবা মানে জান্নাতের দরজা। মা বাবা হচ্ছেন জান্নাতের আমাদের জন্য জান্নাতের চাবি। মা বাবা হচ্ছেন সন্তানের জন্য আসমানের ছায়া। একটা কথা মনে রাখবেন, জান্নাত পেতে হলে দরকার মা বাবার খেদমত। জান্নাত হারাইতে হলে তাদের কষ্ট দিয়ে দেখেন শাস্তি আর শাস্তি, অনন্ত অসীম কাল শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন সে মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মা তাকে কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে, কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছেন, প্রসব করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। গর্ভ ধারণ করা ও দুধ ছাড়ানো মোট 30 মাস। ভাই, মা বাবা গর্ভে ধারণ করা কষ্ট সহ্য করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, তারপর দুধ পান করে লালন পালন করে আমাকে বড় করেছেন। দেখেন ভাই, আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, মা কত কষ্ট করেছে, বুকে দুধ দিয়া বড় করেছে, দুধ পান করায় আমাকে বড় করেছে, রাতে না ঘুমাইয়া কোলে রাখেছেন। আমি যখন পেশাব করে দিয়েছি, মা আমাকে পাশে ফালাইয়া দেন নাই, রাগ করেন নাই, মারেন নাই, পিটান নাই, আমাকে কোলের উপরে শোয়াইয়া মা ঘুম পাড়াইছেন। আর আমরা আজ সেই মায়ের সাথে বেয়াদবি করি। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু, তোমার রব নির্দেশ করেছেন যেন শুধু তাকে ইবাদত করো, তার ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরই রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে উফ শব্দ বলো না। ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে উফ শব্দ বলো না। তাদের কথাবার্তা আচার ব্যবহারে তাদের কষ্ট পেয়ে তুমি সন্তান হয় উফ শব্দ পর্যন্ত বলো না। যদি বলো, রব্বুল আলামিন আরশ পর্যন্ত কেঁপে যাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারুহুমা, তাদের ধমক দিও না। আল্লাহ তাআলা বলেন, কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের সাথে সম্মান সূচক ব্যবহার করো, তাদের সাথে নম্র ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ
وقل رب ارحمهما كما ربياني صغيرا। যখন তারা মারা যান, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান, তখন তুমি দোয়া করো, হে আল্লাহ আপনি তাদের প্রতি দয়া করুন, যেমন করে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের খিদমত করো। মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা। এই হাদিস থেকে বোঝা যায় মার হক বাবার চাইতে 3 গুণ বেশি, ঠিক কি না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আরো বলেন, আল্লাহর সন্তুষ্টি হন পিতামাতার সন্তুষ্টিতে। আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্ট হন রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন, রিদাল্লাহি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি হন, আল্লাহ সন্তুষ্ট হন পিতা মাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্ট হন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, নারাজ হন, বেজার হন পিতা মাতার অসন্তুষ্টিতে। ভাই, অনেক সময় দেখা যায় বয়স হয়েছে, মা বাবা বিছানায় হাঁটতে পারে না, অথচ ছেলে ব্যস্ত মোবাইল নিয়ে, টিভি সিনেমা নিয়ে, বউ নিয়ে পার্কে পার্কে দৌড়ায়, শ্বশুর বাড়িতে দৌড়ায়, ঠিক কিনা? বাবা চা চাইলো, বাবা একটা খাবার চাইলো, বাবা আমাকে 1 গ্লাস পানি দাও, বলে এখন না। মা চুপচাপ চোখের পানি ফেলাইতেছে আর কান্না করতেছে। ছেলে আজকাল তার কথা শুনে না। এই ছেলের জন্য কতই না কষ্ট করেছে মা বাবা। ভাই রে, এমন করলে জান্নাত তুমি পাইবা না। জান্নাত তুমি কিভাবে পাইবা? মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে, খেদমত করলে, তাদেরকে খাওয়াইলে, পড়াইলে, পাশে থেকে তাদের খেদমত করলে তুমি জান্নাত কামাই করতে পারবা। যদি তোমার কথাবার্তা যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে তৎক্ষণাৎ তুমি মাফ চেয়ে নিবা, তাদের জন্য দোয়া করবা। জীবিত অবস্থায় মৃত্যু, তারা যখন জীবিত থাকেন তখনও দোয়া করবা, যখন তারা মৃত্যুবরণ করেন তখনও তাদের জন্য দোয়া করবা। মন করে, রব্বুল আলামিন আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, তুমি রব্বুল আলামিন আমার মা বাবাকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করুন। আজকালে মা বাবাকে জিগাই না, মা বাবার সম্মান ইজ্জত করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। শ্বশুর শাশুড়ির জন্য আপেল কমলা বেদানা নিয়ে যায়। আরে কপাল পোড়া, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত, মায়ের পায়ের নিচে আল্লাহর বেহেশত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তাকে সুলতানুল আরিফিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। মায়ের খেদমত, মায়ের দোয়া। এজন্যই আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের মা দোয়া করে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
এক লোক, ও ভাই একটা ঘটনা শুনাই। এক লোক তার স্ত্রীকে, তার বউকে এত ভালোবাসতে বাসতে 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 এক পর্যায়ে তার স্ত্রীকে, তার বউকে সে বলে, তার সহধর্মীকে সে বলে, তুমি আমার মায়ের মতন। বলার সাথে সাথে সে স্ত্রী তালাক হয়ে গেছে। ওই ব্যাকল, ওই আহাম্মক জানে না মায়ের স্থান, বউর স্থান মায়ের উপরে উঠা যাবে না। বউর স্থান হলো নিচে, মা বাবার স্থান হলো উপরে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। তুমি এখন যদি নফল নামাজ সারাদিন পড়ো আর ফরজের খবর না রাখো, তাহলে এই নামাজের কোনো দাম নাই, কোনো দাম নাই এই নামাজের। একটা স্ত্রী লোক যদি জাহান্নামে যায়, তাহলে ওই একটা স্ত্রী লোক যদি জাহান্নামে যায়, সর্বপ্রথম তার বাবা তার বাবা দায়ী, তার বাবা দায়ী, তার বড় ভাই, 3 নাম্বার হইল তার স্বামী, চতুর্থ নাম্বার হলো যে তাকে গুনাহ করার জন্য প্ররোচনা দিয়েছে। 5ম নাম্বার হলো তার গর্ভের বড় সন্তান। 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার হয়েছে তার বড় ভাই, 3 নাম্বার হয়েছে তার স্বামী, 4th নাম্বার হলো তার বড় সন্তান। 5ম নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তি ওই মহিলাকে গুনাহ করার জন্য প্ররোচনা দিয়েছে। এই 5 ব্যক্তিকে জাহান্নামে নিয়ে একজন নারী জাহান্নামে যাবে। তো ভাই, আমরা সবাই মা বাবার খাদমত করার চেষ্টা করি, মা বাবার সেবা করি, মা বাবা দুঃখ কষ্ট বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খাদমত করার তৌফিক দান করুন। মা বাবার খাদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠাউঠি করব না, ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে বসে মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।